গুড ইভিনিং মাই চিলড্রেন। দেখো আজকে আমরা ম্যাথের একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ডিভিশন। ডিভিশন তো শিখবই, কিন্তু প্রথমে আমরা শিখবো ডিভিশন অন দ্য নাম্বার লাইন। তাহলে নাম্বার লাইন দিয়ে আমরা অ্যাডিশন করেছি, নাম্বার লাইন দিয়ে আমরা সাবট্রাকশন শিখেছি, নাম্বার লাইন দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন শিখেছি। এইবারে কিন্তু খুব ইন্টারেস্টিং হলো কি না, ডিভিশনটাও শিখবো কিন্তু নাম্বার লাইন দিয়ে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে চলো আমরা শুরু করি, ঠিক আছে? তা নাম্বার লাইন দিয়ে যখন করতে হবে তাহলে আমাদের আগে নাম্বার লাইনটা ড্র করতে হবে, ঠিক আছে? দেখো এখানে বইতে একটা দিয়েছে যে 12 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু ড্যাশ। তোমাকে এইটা বার করতে হবে। কি করে বের করতে হবে না, উইথ দ্য হেল্প অফ নাম্বার লাইন। চলো তাহলে আমি খাতাতে তোমাদেরকে করে দেখাই। দেখো আমি এখানে করে রেখেছি। দেখো ডিভিশন অন দ্য নাম্বার লাইন। ওকে, লেটস স্টার্ট। 12 ডিভাইডেড বাই 3। আচ্ছা, অ্যাডিশনে যেমন নাম্বার লাইন আমরা ড্র করছিলাম, হ্যাঁ, কিন্তু যখন আমরা ডিভিশন নাম্বার লাইন ড্র করব একটা জিনিস মাথায় রাখতেই হবে। সেটা হচ্ছে কি বলতো, যেটা থেকে বলবে, যেমন 12 ডিভাইডেড বাই 3, তোমায় কিন্তু 12 থেকে মানে 12 পর্যন্ত তোমার কিন্তু রাখতেই হবে নাম্বার লাইনে, বুঝতে পেরেছো? তার থেকে বেশি হলে ক্ষতি নেই, কিন্তু 12 তোমাকে থাকতেই হবে। তাহলে আমাদের কিন্তু এইটা একটু মাথায় রাখতে হবে যে যত নাম্বার বলবে 0 থেকে যেন এই নাম্বার লাইনে ওই নাম্বারটা কিন্তু থাকতেই হবে। ওকে, দেখো 12, তাহলে কী করবে, নাম্বার লাইনটা এমনভাবে ড্র করবে যেন 12টা এর মধ্যে থাকে। তাহলে প্রথমে 0 থেকে স্টার্ট করেছি, 0 1 2 3 করে কাউন্ট করে 12 13 14 15 16, আমার 17 অবধি এসছে। 17 অবধি আমি এখানে মার্ক করেছি। তাহলে এই গেল আমার নাম্বার লাইনের ব্যাপারটা, ঠিক আছে? মনে রাখবে কিন্তু 12 ডিভাইডেড বাই 3 মানে তোমার এই নাম্বার লাইনে 12 অবধি রাখতেই হবে। এবার কি হবে দেখো, ডিভিশন। ডিভিশনটাকে বলা হয় রিপিটেড সাবট্রাকশন। সাবট্রাকশন মানে হচ্ছে কি, কমে যাওয়া বা কম হয়ে যাওয়া। যেমন মাল্টিপ্লিকেশন হচ্ছে রিপিটেড অ্যাডিশন, বাড়বে, কিন্তু সেরকম উল্টো ডিভিশন মানে কি বলতো, রিপিটেটিভ সাবট্রাকশন, মানে কমে কমে আসবে। তাহলে কমলে কি হয়, ডান দিকে যাবে না বাঁ দিকে আসবে, বুদ্ধি করতে হবে। ডান দিকে গেলে বাড়ছে, তাহলে ডিভিশন যখন করব তখন কি হবে, কমবে, মানে পিছিয়ে আসবে। তাহলে 12 ডিভাইডেড বাই 3, তাহলে প্রথমে আমরা 12কে খুঁজবো। কোথায় গেলি কোথায় গেলি, দেখো 12 লুকিয়ে আছে। এটাকে আমরা কি করব, সুন্দর করে রিং করে দেবো। তাহলে 12 থেকে আমরা এবারে কি করব, পিছন দিকে পিছবো, কমবে। ডিভিশন মানে কমবে, সাবট্রাকশন মানে কি হবে, কমবে। কত করে কমবে দেখো বলে দিয়েছে, 3 করে। মানে কি করতে হবে আমাদেরকে বলো, 3 করে পিছিয়ে পিছিয়ে আসবো। তাহলে 12 থেকে 3 পিছালাম, 1 2 3, কোনখানে এলাম, 9-এ। তাহলে 12 থেকে শুরু করলাম, 1 2 3 হয়ে গেল। আবার 3 পিছোতে হবে। কতক্ষণ পিছবো না, যতক্ষণ না 0 হয়, যতক্ষণ না 0-তে আসতে পারি। তাহলে আবার 3 ঘর গোনো, 1 2 3, কোনখানে হলো, 6-এ। তা 9 থেকে আবার টেনে নিয়ে এলাম 6-এ। আবার 3 গুনবো, 1 2 3, কোনখানে এলাম আমরা, এখান থেকে চলে এলাম 3-তে। তারপর আবার 1 2 3 1 2 3, কোনখানে এলাম, দেখো 0-তে কিন্তু আলটিমেটলি পৌঁছে গেলাম। তাহলে আমরা কি করছি, উল্টো দিক দিয়ে আসছি, তাই না, পিছিয়ে পিছিয়ে আসছি। তাহলে ডিভিশন মানে কিন্তু কি হলো, পিছিয়ে যাওয়া। তাহলে অ্যারোটা আমরা কিন্তু প্রত্যেকটা যে লুপ বানালাম প্রত্যেকটাতে এরকম অ্যারো দিতে হবে। আর কোনখানে থামলাম, 0-তে থামলাম। এবারে গুনবো কতগুলো লুপ হলো। কটা হলো দেখো, 1 2 3 4, তাহলে 4টে লুপ হলো। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল আমার 4। বুঝতে পেরেছো? খুব ইজি না, খুব ইন্টারেস্টিং। আচ্ছা দেখো পরেরটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, 15 ডিভাইডেড বাই 5। খুব ভালো কথা। তাহলে আমাকে এমনভাবে নাম্বার লাইন ড্র করতে হবে যেন 15 অবধি থাকে। দেখো আমি 15 অবধিই কিন্তু আমার এসেছে, আর জায়গা নেই, 15 অবধি নিয়ে এসেছি। দেখে শুরু করবো কোনখান থেকে, 15 থেকেই স্টার্ট করব। 15 ডিভাইডেড বাই 5, তাহলে আমাকে 5 5 করে গুনতে হবে। তাহলে 15টাকে আমরা রিং করলাম সুন্দর করে। এবার এখান থেকে 5 গুনবো। দেখো 1 2 3 4 5, কোনখানে আসছে, 10। তাহলে 15 থেকে 10-এ নিয়ে চলে এলাম একদম 10 অবধি। সঙ্গে সঙ্গে অ্যারো দিয়ে দিলাম, একবার হলো। আচ্ছা আবার 5 গুনতে হবে, 1 2 3 4 5, কোনখানে থামলো, 5-এ। চলো 5 অবধি নিয়ে যায়, 10-এ এই নিয়ে চলে এলাম, অ্যারো দিয়ে দিলাম। আবার 5 গুনতে হবে, 1 2 3 4 5, বাস একদম 0 অবধি চলে এলাম। আমাদের 0 অবধি আনতে হবে। তাহলে দেখো কতবার হলো, লুপ কটা এলো, 1 2 3। তাহলে 15কে 5 দিয়ে ডিভাইড যদি করা হয় আমরা কটা লুপ পাচ্ছি, 3। তাই 3টাই হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো? খুব ইজি। আচ্ছা এটা দেখো তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি, 18 ডিভাইডেড বাই 9। তাহলে আমাকে কত করতে হবে, এই নাম্বার লাইনে কিন্তু আমাকে 18 আটাতেই হবে, যেমন করে হোক আমাকে এর মধ্যে 18 লিখতেই হবে। তাহলে শুরু করি, ছোটো ছোটো করে করবো। 0 1 2 3 4
5 6 7 8 কি জানি কুলোবে কিনা দেখি তো 9 10 আচ্ছা দেখি 11 12 তারপরে হলো 13 14 15 16 17 ইয়া হয়ে গেছে রে 18 19 ঠিক আছে, না হলেও অসুবিধা নেই, আমার 18 দরকার, 18 আমি আঁটিয়ে ফেলেছি। ঠিক আছে, এবার 18 থেকে আমাদের স্টার্ট করতে হবে। 18 ডিভাইড বাই 9, 9 করে করে গুনতে হবে। তাহলে 18টাকে আমরা রিং করে দিলাম। এবার আমরা কি করব, 9 করে গুনবো। 9 গুনে শুরু করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 গুনলাম, 9-এ পৌঁছে গেলাম। তাহলে দেখো 18 থেকে আমরা কি করছি, সোজা কোথায় থামবো, 9-এ থামবো। আবার 9 কাউন্ট করতে হবে, কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9, সোজা চলে এলাম কোথায়, 0-তে। একদম টেনে নিয়ে চলে এলাম 0-তে। অ্যারোগুলো দিয়ে দিলাম। তাহলে আমরা কটা লুপ পেলাম দেখো তো, একটা দুটো। তাহলে এর অ্যান্সার কী হবে, 18 ডিভাইড বাই 9 ইকুয়াল টু হয়ে গেল 2। তাহলে এই গেল আমাদের ডিভিশন উইথ দ্য হেল্প অফ নাম্বার লাইন। খুব ইজি না, কিচ্ছু না। তাহলে প্রথমে কী করতে হবে, আগে নাম্বার লাইন ড্র করে নেব। যেটা প্রথমে থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা চেষ্টা করব, চেষ্টা নয় এমনি করতেই হবে, আমাদের নাম্বার লাইনের মধ্যে থাকতেই হবে, এবং সেইখান থেকে আমরা স্টার্ট করব। এখান থেকে স্টার্ট কিভাবে করব না, যত থাকবে, ডিভাইড বাই 3 থাকলে 3 3 3 করে গুনবো, ডিভাইড বাই 5 থাকলে 5 5 5 5 করে গুনবো, 9 থাকলে 9 9 9 করে গুনবো। যদি মনে করো এখানে থাকতো 12 ডিভাইড বাই 4, তা 12 থেকে স্টার্ট করতাম আর 4 4 করে গুনতাম, 1 2 3 4 দিয়ে এখানে একটা লুপ হতো, আবার 1 2 3 4 তা এখানে একটা লুপ হতো, আবার গুনতাম 1 2 3 4, কত কত অবধি আসবো, যতক্ষণ না পর্যন্ত 0 হয়। দিয়ে 0 অবধি যে চলে এলো, তখন আমরা দেখে নেবো যে কটা লুপ হয়েছে। যতগুলো লুপ হবে সেটাই হলো আমার ডিভিশনের অ্যান্সার, বা এটাই হচ্ছে আমার কোশিয়েন্ট। ওকে, তাহলে ক্লিয়ার হলো ডিভিশন অন দ্য নাম্বার লাইন। হোপ তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আরও যদি কোনো ভিডিও তোমাদের লাগে মনে হয় ম্যাথমেটিক্সের, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি সেরকম ভিডিও তোমাদের জন্য প্রিপেয়ার করে রাখবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টিল দেন, বাই বাই।